নমস্কার, ওয়েলকাম ব্যাক টু অ্যাওয়ারনেস ফর ইউথ উইথ ডক্টর দেবায়ন সরকার। চলুন আজকে আমরা ডিসকাস করি একটা টপিক নিয়ে, যে জিনিসটা কিনা আমি অন্যান্য যেই মেন্টাল মডেলগুলো নিয়ে আপনাদের সাথে ডিসকাস করছিলাম সেটার থেকে একটুখানি ডিফারেন্ট। এই হাটকে কনসেপ্টটা ভাবলে পরে আপনাদের বেশ একখানা ইন্টারেস্টিং ইনসাইট আপনারা নিঃসন্দেহে পাবেন, আই এম শিওর অ্যাবাউট ইট। ধরে নিন আপনি একজন বাবা বা মা। এই দুটো সিচুয়েশনের মধ্যে কোনটা আপনার বাঞ্ছিত বা আপনি কোনটা চান? যে আপনি সত্যি একজন খুব ভালো বাবা বা মা, কিন্তু লোকে মনে করে আপনি ভালো নয়। অথবা আপনি অ্যাকচুয়ালি ভালো বাবা বা মা নন, কিন্তু লোকে মনে করে আপনারকে খুব ভালো বাবা মা। এর মধ্যে কোন জিনিসটা আপনার জন্য বাঞ্ছিত? আবার আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখছি। আপনি ধরে নিন একজন খুব স্মার্ট এবং খুব সঠিক ইনভেস্টর। কিন্তু লোকে মনে করে আপনি খুব বোকামি করেন। ইউ আর নট আ স্মার্ট ইনভেস্টর। অন দ্য আদার হ্যান্ড, আপনি স্মার্ট ইনভেস্টর নন, কিন্তু লোকজন আপনাকে মনে করে যে আপনি একজন স্মার্ট ইনভেস্টর। এটার মধ্যে কোনটা ভালো? এবারে আজকালকার দিনের শো অফের দুনিয়াতে ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস অ্যান্ড সো মেনি থিংস, এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সিংয়ের দুনিয়াতে একটা খুব কমন নোশন হয়ে দাঁড়িয়েছে যে আমরা পাবলিক ভ্যালিডেশন বা এক্সটার্নাল ভ্যালিডেশনের ওপর আমাদের লাইফটাকে লিড করার চেষ্টা করি। আমাদের মধ্যে কিছু কিছু লোকজন ডেফিনেটলি আপনি আপনাদের সারাউন্ডিংসের মধ্যে পেয়ে যাবেন, যারা কিনা এক্সটার্নাল ভ্যালিডেশনসের ওপর নিজেদের লাইফটা লিড করে। কিন্তু সেই জিনিসটা আমাদের জন্য যথেষ্ট ক্ষতিকারক হতে পারে, যেটা কিনা আমরা বিভিন্ন রকম ভিডিওতে এবং বিভিন্ন রকম লোকের ডিসকাশনে, বিদ্বজ্জনের ডিসকাশনে শুনেছি। কিন্তু যেই জিনিসটাতে তারা অনেকেই হয়তো পয়েন্ট আউট করেননি, যে কোন জিনিসটা তাহলে পরে খুব বেশি ইম্পর্ট্যান্ট। তো যেই জিনিসটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গিয়ে আমরা যেরকম স্কুলে পরীক্ষার পরে যখন রেজাল্ট বেরোতো একটা স্কোর কার্ড পেতাম, সেই স্কোর কার্ডটা আমরা বাইরের লোকজনের দেওয়া নাম্বার লিখছি নাকি আমার নিজের দেওয়া নাম্বার লিখছি, সেই জিনিসটা ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আমাদের একটা ইন্টারনাল বা ইনার সোর্স স্কোর কার্ড রাখতে হবে, যেটায় আমরা ১০০তে ১০০র যতটা কাছাকাছি পাওয়া যায় সেই নাম্বারটা যদি পেতে পারি, তাহলে পরে আমরা সত্যি ভালো ইনভেস্টর, ভালো পেরেন্ট, ভালো সন্তান, ভালো সামাজিক, এই সমাজের জন্য একটা সুস্থ নাগরিক, ভালো নাগরিক হয়ে উঠতে পারবো। এই জিনিসটা কেন বলছি? হয়তো আপনি যদি আপনার যদি ভ্যালু সিস্টেমটা যদি অত ভালো না হয়, তাহলে পরে আপনার মনে হতে পারে যে সকলেই তো চিট করছে, সকলেই তো ট্যাক্স ফাঁকি দিচ্ছে, সমস্ত পলিটিশিয়ানই তো কিছু না কিছু জলঘোলা করে, তাহলে পরে জলঘোলা করা, কাজে ফাঁকি দেওয়া, এইসব জিনিসপত্রগুলো তো চলতেই পারে। এইটা যদি আপনার ইন্টারনাল স্কোর কার্ডের বেসিস হয় ফুল মার্কস পাওয়ার, এবং আপনি যদি এই লেভেলে যদি নিজেকে ফুল মার্কস দিতে চান, সেটা আপনি দিতেই পারেন। কিন্তু অনেক সময় এই জিনিসটা যখন আপনি করেন, তখন আপনি আবার দেখতে যান যে এক্সটার্নাল ভ্যালিডেশনটা হচ্ছে কিনা, লোকজন সত্যি আপনাকে অ্যাপ্রিসিয়েট করছে কিনা। যদিও এই জিনিসটা খুবই ফানি যে যারা কিনা রুথলেস এবং যারা অ্যাকচুয়ালি একটু হলেও অসামাজিক কাজকর্ম করে, যেখানে কিনা অন্যের লস হয়, তারা নিজেদের ব্যাপারে খুব কনফিডেন্ট হয় এবং তারা তাদের নিজস্ব স্কোর কার্ডে ডেফিনিটলি অনেক ভালো স্কোর করে। বাট আমি ধরে নিচ্ছি তারা টোটাল পপুলেশনের একখানা খুব ছোট শতাংশ, হয়তো ১০% বা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ১৫-২০%, তার থেকে বেশি হতে পারে না। যদি সমাজের অত বেশি লোকজন যদি করাপ্ট হতো, তাহলে পরে ডায়নামিক্স সমাজের এমনিতেই বিঘ্নিত হতো। তাহলে পরে এখানটায় কি দেখা যাচ্ছে, যে আমরা যদি এক্সটার্নাল ভ্যালিডেশন বা অন্যদের দেওয়া স্বীকৃতির অপেক্ষায় না থাকি, আমরা নিজেরা যেই শিক্ষা ব্যবস্থা বা যেই শিক্ষা আত্ম উপলব্ধির মধ্যে দিয়ে বড় হয়েছি, সেইটাকে যদি বেসিস ধরে রেখে ওই প্রিন্সিপালসগুলোকে যদি সঠিক মনে করে যদি আমরা আমাদের লাইফে সাকসেস পেতে পারি, তাহলে পরে আমরা নিজেদেরকে নিজেদের ইন্টারনাল স্কোর কার্ডে হাই স্কোর দেব। এবার ধরে নিন আমরা না হয় ইনভেস্টমেন্টের ব্যাপারে অনেক কথাবার্তা বলতে পারি। আমরা বলতে পারি গোল্ডে ইনভেস্টমেন্ট করা ভালো, কখনো বলতে পারি স্টক মার্কেট ইনভেস্টমেন্ট করা ভালো, কখনো বলতে পারি যে
রিয়েল এস্টেটের মতন একটা অ্যাসেটে ইনভেস্ট করা অনেক ভালো। কিন্তু সত্যিকারের কোন জিনিসটা অ্যাবসলিউট সেন্সে ভালো, এটার কি কোনো ডেফিনিশন রয়েছে? এটার কিন্তু কোনো ডেফিনিশন নেই। তার কারণ কি? কারণ বিভিন্ন টাইম ফ্রেমে বিভিন্ন ফিনান্সিয়াল ইন্সট্রুমেন্ট, যেমন রিয়েল এস্টেট অথবা গোল্ড বা সিলভার, কখনো পেট্রোলিয়াম প্রোডাক্টস আর কোল, কখনো অন্য রকম কোনো কমোডিটিস বা স্টক কোনো না কোনো একটা ভালো পারফর্ম করবে, এবং সেটা মার্কেটটা কতটা তরতাজা রয়েছে, কতটা উজ্জীবিত রয়েছে তার ওপর ডিপেন্ড করছে যে স্টক মার্কেট ভালো করবে নাকি রিয়েল এস্টেট ভালো করবে নাকি গোল্ড ভালো করবে। মার্কেটে সাপ্লাই কীরকম রয়েছে সেটার উপরে ডিমান্ড কীরকম রয়েছে সেটার উপরে পারস্পরিক ইন্টার রিলেশনে ডিপেন্ড করবে যে কোন জিনিসটার সত্যি দাম বাড়বে এবং আপনার যেই অ্যাসেটগুলো রয়েছে সেটার ভ্যালু টাইমের সাথে সাথে বেড়ে চলবে। এই জিনিসটা মাথায় রাখা দরকার। এবার এই ইন্টারনাল স্কোর কার্ডে আরেকখানা ইম্পর্টেন্ট পয়েন্ট বলি। ধরে নিন আপনি আর আমি মনে করছি যে আমাদের 10,000 টাকা আমরা প্রত্যেক মাসে রাখতে পারবো হচ্ছে গিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবো, এবং সেইটার হিসাবে আমরা আমাদের ক্যালকুলেশন অফ কীরকমভাবে আমাদের অর্থনৈতিক গ্রোথ হতে পারে সেটার একটা ক্যালকুলেশন করতে পারি। এবারে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কেউ হয়তো এই রিস্কটা নিতেই চায় না, সে বলছে যে আমি ফিক্সড ডিপোজিটেই রাখবো, তাছাড়া আমরা কোথাও রাখবো না। সে 7% রেটে ফিক্সড ডিপোজিটে রাখছে, কিন্তু দ্যাট পারসন ইনশিওর করছে যে সে প্রত্যেক বছর তার বিজনেস বা তার ইনকাম স্ট্রেংথটাকে প্রায় দুগুণের কাছাকাছি, দুগুণ না করতে পারুক, 20% করে ইনক্রিজ করে দিচ্ছে, রাইট? মানে সে যদি আজকে 100 টাকা রোজগার করে, তাহলে পরে নেক্সট বছর সে 120 টাকা রোজগার করার সামর্থ্য তৈরি করে আনছে। তাহলে পরে অ্যাবসলিউট অর্থে সে কি আপনার বা আমার, যারা কিনা 10,000 টাকা স্টক মার্কেটে রাখছি, তার থেকে বেশি অ্যাবসলিউট আর্ন করছে নাকি নেগেটিভে করছে? সে কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু তার আর্নিং পোটেনশিয়ালটাকে বাড়িয়ে দিয়েছে, তাতে তারপরে সে ফিক্সড ডিপোজিটেই কেননা ইনভেস্ট করুক না কেন, সে কিন্তু আমাদের মতন যারা কিনা 10% রেটে গ্রোয়ের জন্য 10 বা 15% রেটে গ্রোথের জন্য আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করছিলাম, তার থেকে কিন্তু অ্যাবসলিউট সেন্সে কিন্তু সে বেশি রোজগার করে উঠছে। কারণ তার তো সেই 100 টাকার উপরে 6% বা 7% ইন্টারেস্টটা তো রয়েছেই, কিন্তু এবং পরের বছর সে কিন্তু তার ইনকাম ক্যাপাসিটিটাকেও 20% আপগ্রেডেশন করতে পেরেছে। তো তারপর তার মানে নেক্সট ইয়ার যখন সে তার সেভিংসের ওপরে 7% আর্ন করবে, সেই অ্যামাউন্টটাও কিন্তু বেশি হবে। আশা করি এই কনসেপ্টটা আমি বোঝাতে সক্ষম হয়েছি। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে লিখবেন, তাহলে পরে আমি এই জিনিসটাকে আরেকটুখানি ভালো করেও ক্ল্যারিফাই করে দেবো। এবারে ধরে নিন এই পুরো সিচুয়েশনটা আমাদের ইনভেস্টমেন্টের জায়গায় আমরা পারিবারিক একখানা সেন্সে নিয়ে আসি। তাহলে পরে কি হয়, ধরে নিন আমি মনে করছি যে আমার কাছে এই মুহূর্তে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আমার সন্তানের পড়াশোনার দিকে ফোকাস করা। তো আপনাকে কেউ দেখে কমেন্ট করতেই পারে, "কি রে ভাই, তুই তো তোর বউকে নিয়ে বা তোর বাবা-মার ওর জন্য বেশি সময় দিচ্ছিস না। তোর বউকে নিয়ে কোথাও ঘুরতে যাস না। বউ তো এরকমভাবে ঘরের মধ্যে থেকে, থেকে বোর হয়ে যাবে।" মানে এটা আমি একখানা জাস্ট এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু সেই ক্ষেত্রে আপনি জানেন যে এই মুহূর্তে আপনার ছেলে বা মেয়ে যেই রয়েছে তার মেন্টাল হেলথটাকে ঠিক রেখে তাকে পড়াশোনার জন্য উদ্বুদ্ধ করে তাকে যতটা কম পারা যায় ডিস্ট্রাকশনের মধ্যে দিয়ে নন স্ট্রেসফুল কন্ডিশনের মধ্যে দিয়ে পরীক্ষার গোলের দিকে ফোকাস রাখাটা ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান রিল লাইফ বা শর্টস লাইফের জন্য লিড করার জন্য বেরিয়ে যাওয়া বা কয়েকটা ক্লিকেবল বা পিকচার ক্লিকেবল মোমেন্টের জন্য বেরিয়ে যাওয়ার থেকে সেটা বেশি ইম্পর্টেন্ট। এবং আমরা জানি যে আমাদের আগের জেনারেশনেও অনেকেই এই স্যাক্রিফাইসগুলো করে এসছেন এবং তারা সবসময় পরীক্ষার ব্যাপারটাতে খুব সচেতন ছিলেন।
হয়তো ধীরে, ধীরে এডুকেশন সিস্টেম থেকে এই পরীক্ষার ব্যাপারটা, এইরকম টাইপের ট্র্যাডিশনাল ইভ্যালুয়েশনের যে মেথডগুলো রয়েছে সেগুলো হয়তো ধীরে, 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 ধীরে সাবডিউ করে যাবে বা এই জিনিসপত্রগুলোর ইম্পর্টেন্স হয়তো কমে যাবে। তার কারণ কি? কারণ ইন দ্য ফিউচার ইকোনমি উইল বি মোর বেসড আপন আপনার স্কিল। তো আপনার হয়তো ডিগ্রি দেখা হবে না, আপনার হয়তো দেখা হতে পারে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কোনো সার্টিফিকেট আছে কিনা কোনো একটা পার্টিকুলার ট্রেনিং নেওয়ার, এবং আপনার সেই প্রফেশিয়েন্সিটা আপনার ইন্টারভিউয়ের সময় দেখে নেওয়া হবে, তাহলে পরেই আপনার কেল্লাফাতে। তো এই জন্যই এই পয়েন্টটাকে খুব ইম্পর্টেন্ট এবং এমফ্যাসিস দিয়ে আমি বলার চেষ্টা করছি যে আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এই ইনার স্কোর কার্ড বা ইনার প্রগ্রেস রিপোর্টটা আমাদের মেনটেন করা দরকার। আমরা ইয়ার অন ইয়ার ডেভেলপ করছি কিনা, সেটা আমাদের ইনভেস্টমেন্টেই হোক, আমাদের রিলেশনশিপগুলোতেই হোক, আমাদের পার্সোনাল লাইফে আমাদের যে হ্যাপিনেস ইন্ডেক্সটা, আমি গত বছরের তুলনায় কি আজকে আমি কি বেটার রয়েছি, নাকি আমার শান্তি ভঙ্গ হয়েছে, সেটা কি আমার নিজের জন্য হয়েছে নাকি কোনো এক্সটার্নাল ফ্যাক্টরের জন্য হয়েছে? আমি যদি এক্সটার্নাল ফ্যাক্টরকে যদি কন্টিনিউয়াসলি কনসিডার করে যাই যে কার অনুপাতে কীরকমভাবে আমাকে দেখা হচ্ছে, আমার অপটিক্সটা কি, সেরকমভাবে ভাবতে গেলে পরে কিন্তু আমাদের লাইফে অনেক ডিপ্রেসড হয়ে যাওয়ার সিচুয়েশন এবং সিচুয়েশনস এসে যাবে। কিন্তু যদি আমি জানি যে আমি কন্টিনিউয়াসলি খানিকটা করে প্রগ্রেস করছি, আমি আমার এফর্ট দিচ্ছি, আমার লাইফটা নিয়ে আমি হ্যাপি রয়েছি, I am happy that I am growing, I am happy that my family is happy, and I am happy that I have saved enough for my own security এবং আমার সন্তান সন্ততি বা পরিবারের সিকিউরিটির জন্য, তাহলে পরে we have reason to be happy and be satisfied. আমাদের নিজেদের শান্তিতে থাকার যথেষ্ট কারণ রয়েছে, লোকচক্ষুর জন্য নয়। এই পয়েন্টটাই আজকের এই ভিডিওটার আমার মেইন মেসেজ। তো লেটস ওয়ার্ক ফর আওয়ার গেটিং ফুল মার্কস or as much score as possible in our internal scorecard rather than looking for external validation. এই মেসেজটার সাথেই আজকের এই মেন্টাল মডেলটাকে আমি শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগছে। ফলো করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড অবভিয়াসলি শেয়ারও করবেন। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই।